সুপার ভিসায় আবেদন করার জন্য যে ইনকাম রিকোয়ারমেন্ট রয়েছে, কানাডা সরকার সেটি খানিকটা শিথিল করেছে। নতুন নিয়ম আগামী 31শে মার্চ থেকে কার্যকর হবে। দর্শক, আপনারা জানেন যে বাবা মা, দাদা দাদি, নানা নানি তাদেরকে একটা এক্সটেন্ডেড টাইমের জন্যে কানাডায় নিয়ে আসার জন্য সরকার এই সুপার ভিসা নামে নতুন একটি সিস্টেম চালু করেছিল অনেক বছর আগে। সেটি এখন কার্যকর আছে। সুপার ভিসায় আপনি আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি তাদের জন্য আবেদন করতে পারবেন এবং এই ভিসায় যখন তারা কানাডায় আসবেন তারা টানা 5 বছর আপনার সঙ্গে থাকতে পারবে। তারপরে এখানে থাকা অবস্থায় আরও 2 বছরের জন্য এক্সটেনশন চাইতে পারবে, অর্থাৎ টানা 7 বছর থাকতে পারবে। তারপরে আবার বের হয়ে গিয়ে আবার এসে আবার টানা 5 বছর থাকতে পারবে, আবার 2 বছরের জন্য এক্সটেনশন চাইতে পারবে। সাধারণত 10 বছরের মাল্টিপল ভিসা ইস্যু করা হয়ে থাকে এই সুপার ভিসায়। তবে পাসপোর্টের মেয়াদ যতদিন পর্যন্ত আছে সাধারণত তত তারিখ পর্যন্তই ততদিনই ভিসা দেওয়া হয়, কিন্তু ইন জেনারেল সুপার ভিসাটা দেওয়া হয় 10 বছরের মাল্টিপল ভিসা। এখন এই সুপার ভিসা আবেদন করার জন্য বেশ কতগুলো নিয়ম কানুন আছে, কতগুলো শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে ইনকাম রিকোয়ারমেন্ট, অর্থাৎ ন্যূনতম একটা আয় আপনার থাকতে হবে। তখনই কেবল আপনি আপনার বাবা মা কিংবা দাদা দাদি কিংবা নানা নানির জন্যে কানাডা তাদেরকে আপনার জন্য অস্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারবেন। এখন এই কী পরিমাণ ইনকাম লাগবে সেটি নির্ভর করে যে আপনার ফ্যামিলির সাইজ কত, আমি সেটি নিয়ে একটু আলাদা করে আলোচনা করব। শুরুতে আমি এই যে নতুন নিয়মটি করা হচ্ছে সেই পরিবর্তনটা যেটা করা হচ্ছে সেটি একটু আলোচনা করি। নতুন নিয়মে এর আগে মানে এখন পর্যন্ত যে নিয়মটি আছে সেই নিয়মে যিনি আবেদন করবেন, অর্থাৎ ধরুন আমি ধরে নিলাম যে আপনি আবেদন করছেন আপনার বাবা মা কিংবা দাদা দাদি কিংবা নানা নানির জন্য। সো আপনি যখন আবেদন করছেন আপনি হচ্ছেন স্পন্সর বা হোস্ট। সো আপনার ইনকাম দেখা হবে এবং এখন পর্যন্ত নিয়মে আপনার জাস্ট ইমিডিয়েট আপনি যদি আজকে আবেদন করে থাকেন তাইলে লাস্ট যেটা আপনি গত বছর যেই ইনকাম মানে সাবমিট করেছেন, যেই ইনকাম রেভিনিউ কানাডায় আপনি যে সাবমিট করেছেন নোটিশ অফ অ্যাসেসমেন্টের যেটা আছে সেটা তারা এতদিন পর্যন্ত সেটাই দেখত। কিন্তু নতুন যে নিয়মটি হচ্ছে সেটিতে আপনি ধরুন যে আপনি এখন আবেদন করছেন, আপনার জাস্ট ইমিডিয়েট পাস্ট ইয়ারে যে ইনকাম সেই ইনকামে এটা কভার করছে না। সেই ক্ষেত্রে আপনি তার পেছনের যে বছর সেই বছরে আপনার ইনকামটা আর একটু বেশি ছিল কিন্তু সেই সময় আপনি আবেদন করেন নাই। এখন আপনি আইদার ইমিডিয়েট পাস্ট ইয়ারের ইনকাম অথবা তার আগের বছরের ইনকাম, অর্থাৎ লাস্ট 2 ইয়ার্সের যে কোনো ইয়ারের ইনকামে যদি আপনার এই ক্রাইটেরিয়া ফুলফিল হয় তাহলেই আপনি সুপার ভিসার জন্য আবেদন করতে পারবেন। আরও একটি বিষয় ছিল যে এখন পর্যন্ত যে নিয়মটি আছে সেই নিয়মটি আছে যে যখন আপনি আবেদন করবেন, আপনি এজ এ হোস্ট আর স্পন্সর, আপনার ফ্যামিলি ইনকাম আপনার এবং আপনার স্ত্রীর অর্থাৎ আপনার ফ্যামিলিতে আপনার যে ইনকামটি আছে সেই ইনকামটাকে কাউন্ট করা হতো বা কাউন্ট করা হয় এখন পর্যন্ত। কিন্তু 31শে মার্চ যে নতুন নিয়মটি চালু হতে যাচ্ছে সেই সময়ে সেই নিয়মে ধরুন আপনি এবং আপনার ওয়াইফ কিংবা হাজব্যান্ড আপনার ফ্যামিলি ইনকামে মিলে যেই থ্রেশহোল্ডটা আছে, যে ক্রাইটেরিয়াটা আছে সেটা পূরণ হচ্ছে না। এখন আপনি যাকে নিয়ে আসতে চাচ্ছেন, আপনার বাবা অথবা মা, দাদা অথবা দাদি, নানা অথবা নানি, তাদের ইনকাম থেকে বাকি অংশটা আপনি এটা কাভার করে নিতে পারবেন। অর্থাৎ আপনার ইনকামে কাভার হচ্ছে না, যাকে আপনি নিয়ে আসছেন তার ইনকাম অ্যাড করে যদি টোটালটাই হয় সেই ক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করার জন্য শর্ত পূরণ করতে পারলেন বা আপনি আবেদন করতে পারবেন। সো এই যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটিটা অনেকের জন্যই অত্যন্ত খুব একটা সুবিধাজনক একটা জায়গায় নিয়ে যাবে। কারণ আমি নিজে জানি, যেহেতু আমি সুপার ভিসা ইন্স্যুরেন্স নিয়ে কাজ করি, ফলে আমি জানি যে আমার অনেক ক্লায়েন্টদেরকে আমি দেখেছি যে তার যে টোটাল ইনকাম সামান্য কিছু শর্টেজ হয় যে ক্রাইটেরিয়া, সেই কারণে তারা হয়তো ওই বছর আবেদন করতে পারেননি। আবার পরের বছর গিয়ে হয়তো নানা কারণে একটা ফ্লাকচুয়েট হয়ে গেলো, তখন আবার আবেদন করতে পারলেন না। এখন সেই সমস্যাটা থাকবে না। আপনাদের ইনকামে যেটি আপনার নোটিশ অফ অ্যাসেসমেন্টে যে ইনকামটা আছে সেটা হচ্ছে প্রেফারেবল। আরও কতগুলো ডকুমেন্ট তারা বলেছে, বাট আবার বলে দিয়েছে যে নোটিশ অফ অ্যাসেসমেন্টে হচ্ছে প্রেফারেবল
অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দেওয়ার জন্য। সো আপনার নোটিশ অফ অ্যাসেসমেন্টে গত বছর কিংবা তার আগের বছরের ইনকাম যদি হয়ে গেল তো হয়ে গেল, আর যদি না হয় তাহলে হচ্ছে আপনি যাকে নিয়ে আসতে চাইছেন তার ইনকাম থেকে বাকি অংশটা কাভার আপ করে নিতে পারবেন। সো এটা খুবই একটা চমৎকার সুযোগ। আগামী 31শে মার্চ থেকে এই নিয়মটি কার্যকর হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ইনকাম রিকোয়ারমেন্টটা, সেই ইনকাম রিকোয়ারমেন্টটা কি? ইনকাম রিকোয়ারমেন্টটাতে যাওয়ার আগে আপনাকে আপনার ফ্যামিলির সাইজটা ক্যালকুলেট করতে হবে। কারণ এটি যদি আপনি একজন, ধরুন আপনি শুধু একা, আপনার ইউ আর নট ম্যারিড, আপনি একা, ছেলে মেয়ে নাই, সো আপনি শুধু আপনার বাবাকে নিয়ে আসতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার এখানে কাউন্ট হবে দুইজন, আপনি এবং যিনি আসছেন তিনি। ধরুন আপনি একা, আপনি আপনার বাবা মা দুইজনকে আনতে চাইছেন, সেই ক্ষেত্রে হবে আপনি এবং তারা দুইজন, সো তিনজন। এখন আপনি ধরুন একটা ফ্যামিলি, আপনি, আপনার ওয়াইফ, আপনার দুটো বাচ্চা আছে, সো আপনার হচ্ছে চারজন, আপনি দুইজনকে আনতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে ছয়জন। আবার আরও একটা হিসাব আছে, সেই হিসাবটা কি? ধরুন আপনি এখন অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার বাবা মার জন্য, আপনার ফ্যামিলিতে আপনি, আপনার ওয়াইফ, ছেলে মেয়ে, আপনারা চারজন। এখন আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার বাবা মার জন্য, সো তারা হচ্ছে দুইজন, আপনারা ছয়জন। কিন্তু 6 মাস আগে আপনি, কিংবা এর আগে 1 বছর আগেও হতে পারে, আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছেন, সেই অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে অথবা সেই অ্যাপ্লিকেশনটাও সেখানে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি সাইজে আরও দুইজন যোগ হবে, অর্থাৎ তারা দুইজন, আপনার বাবা মা দুইজন, চারজন, এবং আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে চারজন, সো আটজন। সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি সাইজ কাউন্ট করা হবে আটজন। এখন আমরা যদি এমনকি যদি প্রিভিয়াসলি অ্যাপ্রুভড হয়ে গিয়ে থাকে, যে একটা অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করেছিলেন সুপার ভিসার জন্যে, তাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়ে গেছে, তারা ভিজিট করছে অথবা দে আর ওয়েটিং টু ভিজিট ইউ, সেই ক্ষেত্রেও তাদেরটা সহ মিলেই আপনার ফ্যামিলি সাইজ ক্যালকুলেট করতে হবে। এখন আসুন অ্যামাউন্টটা, এখন পর্যন্ত যে অ্যামাউন্টটা আছে, যদি না চেঞ্জ হয়, এটা প্রতি বছর বছর চেঞ্জ হয়, কিন্তু এখন পর্যন্ত আইআরসিসির ওয়েবসাইটে যেই ফিগারটি দেওয়া আছে সেটি হচ্ছে, যদি আপনি মানে জাস্ট একজনের ক্ষেত্রে, কিন্তু আপনি তো আরেকজনকে নিয়ে আসবেন, সেক্ষেত্রে দুইজন হয়ে যাচ্ছে, তাহলে আমি সেখান থেকে যদি ধরি $38,002, সেটা আপনার অ্যানুয়াল ইনকাম থাকতে হবে যদি আপনি আছেন এবং একজনকে আনেন। এখন আপনি আছেন আর দুইজনকে আনবেন, যদি ফ্যামিলি সাইজ তিনজনের হয়, তাহলে $46,720 ইনকাম থাকতে হবে আপনার। আপনার ফ্যামিলি সাইজ যদি চারজনের হয়, 56,724। আপনার ফ্যামিলি সাইজ যদি পাঁচজন হয়, সেক্ষেত্রে হবে $64,336 ইনকাম আপনার থাকতে হবে প্রিভিয়াস 2 বছরের যে কোনো বছরে, অথবা আপনি যাদেরকে নিয়ে আসছেন আপনার ইনকাম তাদের ইনকাম মিলিয়ে। যদি আপনার ফ্যামিলি সাইজ 7জন হয়ে যায়, সেই ক্ষেত্রে 80,784। এরপরেও যদি আপনার আরও বেশি হয়ে যায় ফ্যামিলি সাইজ, তাহলে প্রতি জনের জন্যে 8,224 করে যুক্ত হবে। সো এই হচ্ছে আপনার টোটাল ইনকাম। এই টোটাল ইনকামটা থাকলে ইউ আর কোয়ালিফাইড টু অ্যাপ্লাই ফর সুপার ভিসা ফর ইউর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস। এখন এই তো গেল আপনার ইনকাম রিকোয়ারমেন্টসের যে শর্ত। বেসিক্যালি এই শর্তেই পরিবর্তনটা এসেছে, বাট আরও একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া আছে, সেটাও আমি একটু বলে রাখি এই সুযোগে। সেটি হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স জমা দিতে হবে, এবং সেই ইন্স্যুরেন্সটা কী হবে, কাভারেজ কত হবে, সেটিও কিন্তু কানাডা ইমিগ্রেশন বলে দিয়েছে। সো সেটি হতে হবে 100,000-এর কাভারেজ, 1 বছরের পলিসি। এখন সেইখানে ইন্স্যুরেন্সগুলো নানা রকমের হয়, কোন ইন্স্যুরেন্সগুলো সুপার ভিসার ক্রাইটেরিয়া ফুলফিল করে, কোন ইন্স্যুরেন্সগুলো সুপার ভিসার ক্রাইটেরিয়া ফুলফিল করবে না, বা আর কী কী, সেগুলো আপনি যে কোনো ইন্স্যুরেন্স ব্রোকারের সঙ্গে কথা বললেই আপনি বুঝে যাবেন। বাই দ্য ওয়ে, আমি নিজেও একজন ইন্স্যুরেন্স ব্রোকার, আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন ইন্স্যুরেন্সের পার্টটা নিয়ে। আরেকটা জিনিস বলে রাখি, যে আমি এই যে আলোচনাটা করলাম কিন্তু আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা যারা বাবা মা, দাদা দাদি, নানা নানিকে কানাডায় নিয়ে এসে দীর্ঘ সময় আপনাদের সঙ্গে রাখতে চান, যে 5 বছর পরে আবার 2 বছরের এক্সটেনশন চাওয়া, এবং অ্যাপ্রুভড হলে 7 বছর টানা থাকা, হ্যাঁ। তো এই যে সুপার ভিসাটা, সেই সুপার ভিসাটা একটা খুবই পপুলার ভিসা, এটা আপনারা জানেন। সো
এই জন্য আমি এই আলোচনাটা করলাম যে সুপার ভিসার যে ইনকাম রিকোয়ারমেন্টের যে পরিবর্তনটা এসেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়া। দর্শক, বলে রাখি শেষ করবার আগে, এই ইউটিউব চ্যানেলটি ইন্স্যুরেন্স টক, এই চ্যানেলে আমি সাধারণত কানাডার ইন্স্যুরেন্স নিয়ে নানা রকম তথ্য উপাত্ত আপনাদের সঙ্গে শেয়ার করি, একই সঙ্গে কানাডা বা ওয়ার্ল্ড ইকোনমির নানা তথ্য উপাত্ত শেয়ার করি। আপনারা যারা ইন্স্যুরেন্স এবং ইকোনমি বিষয়ের এই ধরনের এক্সক্লুসিভ কন্টেন্ট পছন্দ করেন, তারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। ভালো থাকবেন সবাই। আর যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন ইন্স্যুরেন্স বিষয়ক, কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করব।